নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। আয়ুষ্মান কার্ড ইতিমধ্যে আশাকর্মীরা বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিচ্ছে। এই আয়ুষ্মান কার্ডের জন্য আয়ুষ্মান কার্ডের প্রিন্টেড ফর্ম নামে ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। এই ফর্মের কিছু অংশ বাদে প্রায় সব ফিল আপ করাই থাকছে। এই আয়ুষ্মান কার্ড কারা পাবেন, কাদের বাড়িতে এই ফর্ম যাবে? আপনার রেশন কার্ড এওয়াই, অন্তর্দয়, পিএইচএইচ এবং এসপিএইচএইচ, আপনার রেশন কার্ড যদি এই তিনটে ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে, তারপরেও যদি আপনার বাড়িতে ফর্ম না পৌঁছায়, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে আপনি ফর্ম পাবেন? এছাড়াও এই তিনটে ক্যাটাগরি বাদে যে সমস্ত পরিবার আছে তারা আয়ুষ্মান কার্ড পাবেন কিনা, তারা কোথায় যোগাযোগ করবেন বা কিভাবে আবেদন করবেন, সমস্তটাই জানাবো। এছাড়া আপনার বাড়িতে আশাকর্মীরা যাবেন ফর্ম নিয়ে, আপনাকে কোন ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন এবং এই ফর্মের সঙ্গে কোন ডকুমেন্টস জমা করতে হবে, আপনি কিভাবে ফর্মের বাকি অংশটুকু ফিল আপ করবেন, বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যেহেতু আমি এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার কারণে সঠিক আপডেটটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ইতিমধ্যে আশাকর্মীরা বাড়ি বাড়ি আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম ফিল আপ করে জমা করছেন। আয়ুষ্মান ফর্ম প্রি প্রিন্টেড ফর্ম, প্রত্যেকের নামে আলাদা আলাদা ফর্ম। অনেকের ফর্ম ফিল আপ করে জমা হয়ে গেছে, এন্ট্রির কাজ চলছে। যাদের এখনও বাড়িতে ফর্ম পৌঁছায়নি, খুব শীঘ্রই আশাকর্মী ফর্ম দিয়ে যাবে বাড়িতে। আপনার বাড়িতে যে ফর্মটা আসবে সেই ফর্মে শুধুমাত্র প্যান কার্ড নাম্বার, ফ্যামিলি মেম্বার, এপিক বা ভোটার কার্ড নাম্বার এবং কোন বিধানসভা তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, পোলিং স্টেশনের, এছাড়াও আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে তার নাম্বার, এইটুকু অংশই আপনাকে ফর্মে ফিল আপ করতে হবে। তাই এই সমস্ত তথ্যগুলো হাতের কাছে রাখবেন। বাকি সমস্ত কিছু ফর্মটিতে ফিল আপ করাই থাকবে, নাম, আধার নাম্বার, অ্যাড্রেস, সমস্ত কিছুই। আশাকর্মী ফর্ম নিয়ে যাওয়ার পর ফিল আপ করে সঙ্গে সঙ্গে জমা করে দিতে পারেন। এছাড়াও ফর্মটা ফিল আপ করে তারপরের দিনও আপনি জমা করতে পারেন। ফর্মটিতে যদি প্রিন্টিংয়ে কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কারেকশান করে আপনি আধার কার্ডটা তার সঙ্গে জমা করবেন। অর্থাৎ ফর্মে যদি কোথাও ভুল ত্রুটি প্রিন্টেড হয়ে থাকে তাহলে আপনাকে আধার কার্ডটা তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে জমা করতে হবে, কারণ কারেকশন করার জন্য সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে। কাদের বাড়িতে এই ফর্ম আশাকর্মী নিয়ে যাবেন বা কোন পরিবারে এই ফর্ম আসবে? যে সমস্ত পরিবারের রেশন কার্ড, অন্তর্দয়, এসপিএইচএইচ, পিএইচএইচ এই 3 ধরনের, তাদের কেবল এই মুহূর্তে আয়ুষ্মান কার্ডের ফর্ম বাড়িতে যাবে। যাদের আরকেএসওয়াই 1-2 তাদের এই মুহূর্তে বাড়িতে ফর্ম আসবে না। এই 3টা ক্যাটাগরির রেশন কার্ড যাদের, তাদের বাড়িতে এই মুহূর্তে প্রত্যেকের নামে নামে ফর্ম আশাকর্মীরা পৌঁছে দিচ্ছে এবং ফর্মটা ফিল আপ করে আশাকর্মীদের হাতে জমা করবেন। এওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ এই 3টে ক্যাটাগরি বাদে যাদের আরকেএসওয়াই 1-2 আছে সে সমস্ত পরিবার কি করবেন, তারা কিভাবে আবেদন করবেন, তারা কার্ড পাবেন কিনা? এই মুহূর্তে ওই সমস্ত ক্যাটাগরি পরিবারের ফর্ম আসবে না, কিন্তু তারা আবেদন করতে পারবেন। আয়ুষ্মান কার্ড অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আশা দিদিদের হাতে দিবেন যদি অফলাইনে ফর্মটা ফিল আপ করে থাকেন। এছাড়াও অনলাইনে আবেদন করতে পারবেন। আয়ুষ্মান কার্ডের যে ফর্মটা, এই ফর্মটা আপনি নিকটবর্তী বিডিও অফিস থেকে পেয়ে যাবেন। তারা এছাড়া জনকল্যাণ শিবিরেও এই ফর্মটা ডিস্ট্রিবিউট করা হয়েছিল, তারা এই ফর্মটা ফিল আপ করে আশা দিদিদের হাতেও দিতে পারেন। এছাড়া আপনি বিডিও অফিসেও ফর্মটা জমা করতে পারেন। এরপর এই সমস্ত ফর্ম ভেরিফিকেশন হবে, তারপর এলিজেবল যদি হয়ে থাকেন তাহলে কার্ড পাবেন। ফর্মটা ফিল আপ করেন ঠিক এরকম ফর্মটা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নাম্বার আপনাকে দিতে হবে। ক্যাটাগরি, কোন রেশন কার্ডের ক্যাটাগরির আওতায় আপনি পড়ছেন টিক দিবেন। এরপর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধার লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এরপর জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ এখানে বসাবেন। এরপরে ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, নিচে ডিস্ট্রিক্ট, ভিলেজ, পোস্ট উল্লেখ করবেন। এরপরে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত এই সমস্তটা এখানে লিখতে হবে পরপর। এরপরে ফ্যামিলি হেড নেম, টোটাল ফ্যামিলি মেম্বার কতজন, এবং এখানে প্যান কার্ড নাম্বার। এরপরে হচ্ছে ইলেকটোরাল ডিটেলস ফিল আপ করতে হবে, এপিক নম্বর, ভোটার কার্ডের নাম্বার, এরপরে এসি নাম্বার, বিধানসভা নাম্বার, পার্ট নাম্বার আপনি যেখানে ভোট দেন, এবং ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে নাম আছে, এই ডিটেলসটা ফিল আপ করতে হবে। এছাড়াও যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। এরপর নিচের যে পোর্শনটা, এ ফর অফিস ইউজ অনলি, এটা আপনার যে ভেরিফিকেশন করবে
তিনি ফিল আপ করবেন। আর FLW হচ্ছে যিনি ফর্মটা বাড়ি বাড়ি ভেরিফিকেশন করছেন, তার রেকমেন্ড করছেন বা এনকোয়ারি যে করছেন তার ডিটেলস এখানে ফিল আপ করতে হতো। আশা দিদিরা তার নাম এবং ডেজিগনেশন লিখবেন। এই ফর্মটা আপনাকে ফিল আপ করে আশা দিদিদের হাতে অথবা বিডিও অফিসে আপনাকে জমা করতে হবে। এই হলো যাদের এই 3 ধরনের ক্যাটাগরির আওতায় পড়ছেন না সেই সমস্ত পরিবার এই ফর্মটা ফিল আপ করে আবেদন করবেন। যদি এলিজেবল হয়ে থাকে পরবর্তী সময়ে তারাও কিন্তু আয়ুষ্মান কার্ড পাবেন। আপনার যদি ফর্ম বাড়িতে না পৌঁছায় কিভাবে বুঝবেন আপনি এই 3টে ক্যাটাগরির মধ্যে পড়েন, অথচ আপনার বাড়িতে যদি ফর্ম যদি না পৌঁছায় আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফর্ম আসবে কিনা? আপনার রেশন কার্ড এই 3টে ক্যাটাগরির সত্ত্বেও থাকা যদি বাড়িতে ফর্ম না আসে তাহলে চেক কিভাবে করবেন? চেক করার জন্য আপনাকে PMJY অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে হবে। এরপর যাওয়ার পর বেনিফিশিয়ারি ডিটেলসে লগ ইন করতে হবে। মোবাইল নাম্বার OTP দিয়ে লগ ইন করে এরপর আধার বা রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করার পর আপনি 3 ধরনের ডিটেলস এখানে শো করবে। দেখতে পাবেন অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ, অর্থাৎ আপনার কার্ড তৈরি হয়ে গেছে, কার্ডটি সক্রিয় অবস্থায় আছে। এই কার্ডটি চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আপনি যদি দেখেন ওয়েটিং বা অপেক্ষাধীন, আপনার আবেদন প্রক্রিয়া চলছে, এখনও আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এছাড়াও দেখা যাবে কার্ড তৈরি হয়নি, আপনি হয়তো যোগ্য কিন্তু কার্ডটি এখনও ইস্যু করা হয়নি। 4 নম্বর আপনি দেখতে পাবেন অযোগ্য, ইনএলিজেবল, অর্থাৎ সুবিধাভোগীর তালিকায় আপনার নাম খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ আপনি এই আয়ুষ্মান কার্ড পাওয়ার যোগ্য নন। এইভাবে PMJY পোর্টালে সার্চ করার পর এই সমস্ত তথ্যগুলো আপনি দেখতে পাবেন। এইভাবে আপনি আপনার স্ট্যাটাস জেনে নিতে পারবেন। এই আয়ুষ্মান কার্ড কারা তৈরি করতে পারবেন? এই প্রকল্পটি মূলত অর্থনৈতিকভাবে দুর্বল ও অভাবী পরিবারদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। গ্রামীণ এবং শহরে উভয় এলাকার যোগ্য পরিবারগুলি এর থেকে উপকৃত হতে পারে। এদের মধ্যে রয়েছে ভূমিহীন শ্রমিক পরিবার, কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারগুলি, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি পরিবার, গৃহকর্মী, রাস্তার হকার এবং নির্মাণ শ্রমিক। এছাড়াও অন্যান্য যোগ্য শ্রমজীবী শ্রেণীর পাশাপাশি 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এই প্রকল্পের অধীনে। এই হলো আয়ুষ্মান কার্ড পাওয়ার যোগ্য বা এলিজেবল পরিবার। কিন্তু কোনো কারণবশত ফর্ম না আসলে আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করবেন বা বিডিও অফিসে যোগাযোগ করবেন যদি কোনো কারণে বাড়িতে ফর্ম না এসে পৌঁছায়। এই হলো আয়ুষ্মান কার্ড কারা পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন, সমস্তটাই আয়ুষ্মান কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।